নমস্কার বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস, আমি অন্বেষা। আপনারা দেখছেন নিউজ টুডে। আমি কি পড়তে ভালোবাসি সেটা আমার সোশ্যাল মিডিয়া পেজ দেখলে খানিকটা অনুমান করা যায়, কিন্তু আমি মুখেই বলি আমি শাড়ি পরতে অসম্ভব ভালোবাসি। মানে আমি অনেকেই বলেন না যে শাড়ি ক্যারি করতে পারেন না, বা মানে আমি শাড়ি পরে আমি যদিও বাইক টাইক চালাতে পারি না, কিন্তু আমার ধারণা আমি সব কাজই শাড়ি পরে করে করে ফেলতে পারি।
মেয়েদের একটা প্রবণতা থাকে মায়ের থেকে শাড়ি নিয়ে পরা, দিদার শাড়ি নিয়ে পরা। তার সৈনিধি কি এখনো এরকম করে বা ছোটবেলায় এরকম করতো? ছোটবেলায় অবশ্যই করতাম আর কি। ছোটবেলায় ধরো সরস্বতী পুজো, তখন তো মায়ের শাড়ির ওপরেই ভরসা আর কি। তখন তো আর অন্য কোনো উপায় ছিল না। আর আমার দিদার শাড়ির সাথে আমার একটা খুব ভালো একটা স্মৃতি আছে। আমি ছোটবেলায় আমি খুবই পিটপিটে ছিলাম, সেটা এখনো খানিকটা রয়েছি। কিন্তু আমাকে কেউ বলেছিল যে সাদা চাদরে নাকি শুলে খুব খুব ঘুম খুব ভালো হয়। ওই ম্যাগাজিনে পড়ে না তো, আমার বাড়িতে সাদা চাদর সেভাবে পাতার আর কি চল ছিল না যে সাদা চাদরে শুতে হবে। তো আমার দিদার সাদা শাড়ি ছিল, সুতির সাদা শাড়ি। তো আমি রাত্রিবেলায় দিদার ওই শাড়ি একটা পেতে তার উপরে ঘুমোতাম। এইটা আমার দিদার শাড়ির সাথে আমার একটা খুব মানে কানেকশন। সেটা হঠাৎ করে অনেকদিন পর প্রশ্নটা শুনে মনে পড়লো। কিন্তু আমার লেহেঙ্গা চোলি দেখুন, বলে যে পছন্দর সই আর কি, নিজের জামা কাপড় পরার তো অধিকার সবারই আছে। তো কারোর পছন্দকে তো ছোট করার অধিকার আবার আমার নেই। কিন্তু আমার পছন্দ হচ্ছে সবসময়, ওই যে বললাম অল টাইম ফেভারিট হচ্ছে শাড়ি। এবার শাড়ি দিয়ে সেটা তুমি আটপৌরে করে পরো, সেটা তুমি একটু, এখন লেহেঙ্গা স্টাইলেও শাড়ি পরা যায়, দুটো শাড়িকে ড্রেপ করে একসাথে করেও লেহেঙ্গা স্টাইলে পরা যায়। বাট শাড়ির সাথে আমি জানি না, মানে ওটা হয়তো আমি বাঙালির কানেকশন না কিসের কানেকশন আমি বলতে পারবো না। যদিও আমার নিজের ছোটবেলায় একবার সরস্বতী পুজো শাড়ি পরেছিলাম, আর বয়েজ স্কুলের সামনে আমার শাড়ির কুচি খুলে গেছিল, সেটা একটা ডিজাস্টার আর কি হয়েছিল আমার সাথে ছোটবেলায়। তারপরেও আমি শাড়ি আমার সবসময় ভালো লাগে। দিদি এখানে কি দেখলাম তোমাদের, দিদি এখানে দেখলাম যে তুমি বেশ কয়েকটা শাড়ি ঘেটে ঘেটে দেখলে, কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে কালেকশন। ইনফ্যাক্ট আমি যে শাড়িটা পরে আছি সেটাও ইন্ডিলুমসের। আমাকে মুনমুন, রাজদীপ দা সব অনেকগুলো শাড়ি পাঠিয়েছিল যে আজকের মানে বিশেষ দিনে পরার জন্য। তার মধ্যে এই শাড়িটা আমি বেছেছি, কিন্তু যে শাড়িগুলো আমায় পাঠিয়েছিল সবকটা শাড়ি আমার পছন্দ হয়েছে, তার মধ্যে থেকে এটা আমি বেছেছি। মানে আমার যে শাড়ির একটু টেক্সচার মানে একটু নরম সফট, তোমার এটা হচ্ছে তসরের শাড়ি, তাই তো? তসরের কোয়ালিটি, আমার তসরের কড়কড়ে যেটা স্টার্চ দেওয়া তসর ওটা ভালো লাগে না আমার। একটু নরম তসরের শাড়ি বা হ্যান্ডলুম শাড়ি পছন্দ হয়, একটু নরম শাড়ি, শাড়িগুলো ফুলে থাকবে। এই জন্য আমি খুব একটা বেশি মানে সিল্ক আবার ভালোবাসি, কিন্তু সিনথেটিক খুব একটা পছন্দ করি না। তো সেই জন্য আমার এখানকার শাড়ি খুবই ভালো লেগেছে। আমি আসার পরে দেখলাম, আর মানে ইনফ্যাক্ট আমি বলেও রাখলাম যে মুনমুনকে যে এরপরে যখন আমার কোনো ইভেন্ট হবে, আমি তো বেশিরভাগ ইভেন্টেই শাড়ি পরে যাই, তো আমি ডেফিনেটলি ইন্ডিলুমসের শাড়ি পরবো। শাড়ি প্রেমিক মানে শাড়ি লাভার কি বলবো, বাংলায় শাড়ি প্রেমিকারা, শাড়ি পরেন এমন মানুষেরা কিছু একটা এরকম একটা হবে। তো এরা সবাই প্রচুর আসেন, মানে আমি যতবারই এখানে শাড়ি কিনতে এসেছি কোনো ওকেশন বাদ দিয়ে, মানে এই গড়িয়াহাট চত্বরে যেমন দুর্গাপুজো, পয়লা বৈশাখ এরকম সময় তো তুমি তিল ধারণের জায়গা নেই, কিন্তু অন্যান্য সময়ও আমি শাড়ির দোকানে এসে দেখেছি, যখন কোনো উৎসব নেই কোনো কিছু নেই তখনও আমি দেখেছি যে কিছু মানুষ শাড়ি কেনেন সারা বছর ধরে। তো সেই রকম একটা জায়গা এখানে, লোকেশন ওয়াইজ খুব একটা প্রাইম লোকেশন। সেখানে ইন্ডিলুমসের এরকম একটা শোরুম হলো। আজকে একটা খুবই বিশেষ দিন, তার কারণ ইন্ডিলুমসের যে শোরুম ওপেন হলো, আমি এসেছি। আমাকে এত ভালোবেসে রাজদীপ দা, মুনমুন নিমন্ত্রণ জানিয়েছে, ইনভাইট করেছে। তো আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমি সব শাড়ি প্রেমিকদের বলবো যে যারা শাড়ি পরতে খুব ভালোবাসেন, সব সময়ের জন্য বাজেট ফ্রেন্ডলি বা বিভিন্ন রকমের তো শাড়ি খোঁজেন সারা বছর ধরে, তারা অবশ্যই ইন্ডিলুমসে একবার হলেও ঘুরে যান। আমাদের কোম্পানি স্টাবলিশ হয়েছে 2014-এ। তো আমরা বেসিক্যালি ম্যানুফ্যাকচারিংয়েরই কাজ করি। আমাদের শাড়ি, ফ্যাব্রিক্স সব কিছুতে ডিজিটাল প্রিন্ট হয়, ওর উপরে এমব্রয়ডারি হয়, ডিফারেন্ট স্টাইল করে কুর্তিজও তৈরি হয়, ড্রেস মেটেরিয়ালও তৈরি হয়। তো আমরা এতদিন অবধি হোলসেল করতাম। উই হ্যাভ আউটলেট ইন পার্ক স্ট্রিট। তো অনেক আমাদের কাছে এনকোয়ারিজ আসে এইখানের জন্য, বেঙ্গলে রিটেল ক্লায়েন্টেজকে জন্য। তো দিস ইজ আওয়ার ফার্স্ট ইনিশিয়েটিভ ফর দ্য রিটেল অ্যান্ড উই হ্যাভ স্টার্টেড ফ্রম গড়িয়াহাট। আমরা সকলকে বলবো যে আপনাদের সবার জন্য ইনভিটেশন রইলো যে আপনারা আসুন, আপনারা এসে আমাদের কালেকশনটাকে দেখুন অ্যান্ড আপনাদের ফিডব্যাক, আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। আর আমরা কি করে আরও ফার্দার এনহ্যান্স করতে পারবো, ভালো ডেভেলপ করতে পারবো, তার জন্য আমরা সবসময় আমরা কাস্টমার ফিডব্যাকের উপরে আমরা নির্ভীত আছি আর কি। কেন কি আলটিমেটলি কাস্টমারের যা হ্যাপিনেস হবে, যা স্যাটিসফ্যাকশন হবে, সেটাই আমাদের এম। তো যেটা আমরা বলছিলাম আর কি, যে আমরা বিসপোকের কালেকশনের মধ্যে আমরা অপশন রেখেছি, সেটা হলো আর কি কারোর যদি কোনো ফ্যাব্রিকের মধ্যে ওই পার্টিকুলার ফ্যাব্রিকটা পছন্দ হয়নি, কিন্তু অন্য একটা ডিজাইন, অন্য একটা ফ্যাব্রিকের পছন্দ হয়েছে, যেহেতু আর কি আমাদের এটা মোস্টলি আর 95% আমাদের পুরোপুরি মানে কি ওন প্রোটেকশন আমাদের। তো তার জন্য আমাদেরকে সেই সুবিধাটা আপনাদেরকে দিতে পারবো, সেটাই হলো যে কাস্টমাইজ প্রোডাক্ট করে দিতে পারবো। যে আপনার হয়তো কোনো একটা শাড়িতে এই ওই মানে কারিগরিটা পছন্দ হয়েছে, অন্য একটা কাপড় পছন্দ হয়েছে, অন্য একটা ডিজাইনের কালার পছন্দ হয়েছে, সেটা যদি চাই সেটাও আমরা করে দিতে পারবো। সেই একটা আমাদের একটা ইউনিকনেস নিয়ে এসেছি আমরা আর কি। আশা করি আপনাদের সবাই এটা ভালো লাগবে। আমার নাম রাজদীপ।